স্বামী বিবেকানন্দ ছিলেন একজন লেখক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, পরিব্রাজক, হিন্দু সন্ন্যাসী। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন বিবেকানন্দ। স্বামীজি ছিলেন একজন মহাপুরুষ, আর মহাপুরুষরা তো মারা যান না, তাঁরা দেহত্যাগ করে থাকেন। একজন মহাপুরুষ কিভাবে দেহত্যাগ করেন তা জানার কৌতূহল আমাদের সকলের মধ্যেই রয়েছে। যদিও স্বামীজির মৃত্যু নিয়ে তেমন কোনো রহস্য না থাকলেও উনি কিভাবে মারা গিয়েছিলেন সেই নিয়ে মানুষের মনে অনেক প্রশ্নও রয়েছে। মারা যাওয়ার পর ওনার দেহ দাহ করার সময়ও ঘটেছিল এক অলৌকিক ঘটনা, যা দেখার পর ভগিনী নিবেদিতা অবাক হয়েছিলেন। বলা হয় স্বামীজি নিজের দেহত্যাগের দিন পর্যন্ত জানতেন আগে থেকেই। তো সেই দিন সকাল থেকে ঠিক কি ঘটেছিল, বিবেকানন্দের প্রাণত্যাগ করার পিছনের কারণটা কি ছিল, ওনার শেষকৃত্যের সময় কি এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা সেখানে উপস্থিত সবাইকে চমকে দিয়েছিল জানতে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বিবেকানন্দের জীবনের শেষ দিনের অজানা সত্য ঘটনা জেনে নেওয়া যাক। 1902 সালের 4 জুলাই এই দিনটিতেই দেহত্যাগ করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল মাত্র 39 বছর। 1863 সালের 12 জানুয়ারি উত্তর কলকাতার একটি উচ্চবিত্ত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। এই রত্নকে গর্ভে ধারণ করেছিলেন ভুবনেশ্বরী দেবী। ভারতের হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বিবেকানন্দ। গুরু শ্রী রামকৃষ্ণের কাছে তিনি শিখেছিলেন যে সমস্ত মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে, তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়ে যায়। রামকৃষ্ণের বাণীগুলিকে চিরকাল মানুষের মনে অমর করে রাখার জন্য স্বামীজি রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রথম ভারতীয় দর্শনের বেদান্ত শাখা এবং যোগচর্চার মাহাত্ম্য পাশ্চাত্য দুনিয়ার সামনে তুলে ধরেছিলেন। 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় দেওয়া বিবেকানন্দের সেই ঐতিহাসিক বক্তৃতা চিরস্মরণীয় হয়ে রয়েছে। ওই সভায় তিনি বিদেশের মাটিতে গোটা পৃথিবীর সামনে ভারত এবং হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। মাত্র 39 বছরের সময়কালেই স্বামীজি আমাদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। কিন্তু আপনি জানলে কষ্ট পাবেন, এই মহাপুরুষ ওনার স্বল্প আয়ুর জীবনকালে একাধিক রোগে ভুগেছেন। বলা হয় প্রায় 31টা রোগের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত বিবেকানন্দ প্রাণ ত্যাগ করেছিলেন। স্বামীজি রাতে ভালো করে ঘুমোতে পারতেন না, ওনার ঘুমের অসুখ ছিল বলে জানতে পারা যায়। লেখক শঙ্কর দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইয়ে লিখেছেন যে স্বামীজি নিদ্রাহীনতা, লিভারের অসুখ, ডায়াবেটিস, কিডনির অসুখের মতো অসুখে ভুগেছিলেন। যাদের ডায়াবেটিস থাকে তাদের কিডনির সমস্যা দেখা দেয়। 1897 সালের 29শে মে বিবেকানন্দ শশীভূষণ ঘোষকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে স্বামীজি লিখেছিলেন, বিছানায় শুয়ে আমি কোনোদিনও ঘুমোতে পারি না। এর ফলে সারাদিন ক্লান্তিভাব থাকত ওনার শরীরে। এরই সাথে স্বামীজির হার্টের রোগও ছিল। মাঝে মধ্যেই বুকে ঘাড়ে ব্যথা অনুভব করতেন। এত রকমের অসুখ এই মহাপুরুষকে অল্প বয়সে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী নিখুঁতভাবে আগেই করে ফেলেছিলেন। তিনি তার গুরু ভাইদের বলেছিলেন যে হার্টের অসুখ এবং ডায়াবেটিস তাকে 40ও পেরোতে দেবে না। স্বামীজি তার গুরু ভাই স্বামী অভেদানন্দকে বলেছিলেন, বুঝলে অভেদানন্দ, আমি হয়তো খুব বেশি 5 কি 6 বছরই বাঁচব। আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে তাকে আর ধরে রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সে বারে বারেই শরীর ছেড়ে বেরোতে চাইছে। আপনি জানলে অবাক হবেন, এই কথাটা অভেদানন্দকে স্বামীজি
তার দেহত্যাগের ঠিক 5 বছর আগেই জানিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তাঁর প্রিয় শিষ্যা সিস্টার নিবেদিতাকেও প্রাণত্যাগের 3 দিন আগেই ইহলোক ত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। দেহত্যাগের ঠিক 2 দিন আগে অর্থাৎ 2রা জুলাই বিবেকানন্দ নিবেদিতাকে নিমন্ত্রণ করে নিজের হাতে রান্না করে পরম যত্নে খাইয়েছিলেন। বারে বারে মহাপ্রয়াণের বিভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তখন নিবেদিতা তা বুঝতে পারেননি। লেখক শঙ্কর ওনার অচেনা অজানা বিবেকানন্দ নামক বইয়ে লিখেছিলেন যে ভগিনী নিবেদিতা স্বপ্নে দেখেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ দ্বিতীয়বার এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে। হয়তো এটাও স্বামীজির প্রাণত্যাগের একটা বার্তা ছিল। এরপর আসে সেই দিন 1902 সালের 4 জুলাই। এই দিন সকালে তিনি অত্যন্ত ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলেন। এরপর তিনি বেলুড় মঠের প্রার্থনা ঘরে প্রায় 3 ঘন্টা ধ্যান করেন। তারপর বিবেকানন্দ শিষ্যদের শুক্লা যজুর্বেদের পাঠ শেখান। এরপর তিনি গুরুভাই স্বামী প্রেমানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ পায়চারি করেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কে উপদেশ দেন। এটিও ছিল স্বামীজির ওনার ইহলোক ত্যাগের একটি ইঙ্গিত। সেই দিনই বেলুড়ঘাট থেকে নৌকা ভর্তি গঙ্গার ইলিশ মহানন্দে কিনেছিলেন স্বামীজি। এরপর তিনি সকল গুরুভাইদের সঙ্গে নিয়ে দুপুরের আহারে ইলিশের নানা পদ খেয়েছিলেন। অনেকেই মনে করেন যে স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী ছিলেন, তাই তিনি নিরামিষ খেতেন, কিন্তু এই ধারণা ভুল। স্বামীজি মাছ মাংস দুটোই খেতে খুবই পছন্দ করতেন। এই কথা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও জানতেন। তারপর স্বামীজি সন্ধে 7টা নাগাদ নিজের ঘরে চলে যান এবং ধ্যানে বসেন। যাওয়ার আগে বলে যান কেউ যেন ওনাকে বিরক্ত না করে। এরপর ঘড়িতে বাজে 9:10। ধ্যানরত অবস্থাতেই দেহত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। আপনি জানলে আশ্চর্য হবেন, স্বামীজি নিজের প্রাণত্যাগের ঠিক 3 দিন আগে উনি মারা গেলে ওনাকে দাহ কোথায় করা হবে সেই স্থানও নির্বাচন করে দিয়েছিলেন। পরের দিন ওনারই দেখিয়ে দেওয়া গঙ্গার ধারে সেই স্থানেই চন্দন কাঠের চিতায় এই মহাপুরুষের দেহের দাহকার্য সম্পূর্ণ হয়। আশ্চর্যভাবে 16 বছর আগে এর ঠিক বিপরীত দিকে দাহ করা হয়েছিল শ্রী রামকৃষ্ণকে। ডাক্তার রিপোর্টে জানিয়েছিলেন স্বামীজির মাথার একটি রক্তনালী ফেটে যাওয়ার কারণেই ওনার প্রাণত্যাগ ঘটেছিল। মৃত্যুর দিনও ওনার হার্ট অ্যাটাক হয়েছিল বলেই ডাক্তারদের ধারণা, তবে তারা মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলতে পারেননি। পরের দিন সকালে স্বামীজির দেহ দাহ করার আগে যখন শায়িত অবস্থায় ছিল, তখন সেখানে আসেন ওনার সবথেকে প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতা। তিনি স্বামীজির মাথার কাছে বসে থাকেন এবং অশ্রুসজল চোখে ভাবতে থাকেন স্বামীজির দেওয়া সেই বিদায় ইঙ্গিতগুলোর সম্পর্কে। দিনের একটি নির্দিষ্ট সময় শুরু হয় দাহকার্য, আর এখানেই ঘটেছিল একটি অলৌকিক ঘটনা। নিবেদিতা জ্বলন্ত চিতার বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে গুরুদেবের দাহকার্য দেখছিলেন এবং মনে মনে ভাবছিলেন যদি সেই জ্বলন্ত চিতার এক টুকরো বস্ত্রখণ্ড গুরুদেবের শেষ স্মৃতি হিসেবে ওনার কাছে থাকত। ভগিনী নিবেদিতার ভাবনা তখনও শেষ হয়নি। অলৌকিকভাবে বেশ খানিকটা দূরে থাকা সেই চিতার অগ্নি থেকে এক টুকরো জ্বলন্ত বস্ত্রখণ্ড উড়ে এসে পড়ে নিবেদিতার পায়ের কাছে। সেখানে উপস্থিত সকলেই এটিকে দেখে চমকে ওঠেন। নিবেদিতাও অবাক হন এবং অন্তর থেকে একটা অসীম শান্তি অনুভব করেন এটা ভেবে যে ওনার গুরুদেব মারা গিয়েও নিজের প্রিয় শিষ্যার শেষ ইচ্ছা পূরণ করে গেলেন। এই মহাপুরুষ এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকমই অজানা সত্য ঘটনাগুলিকে পরেও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।